পার্কি সমুদ্র সৈকত নামটা নিশ্চয়ই অনেকের কাছেই অচেনা, আবার অনেকের কাছেই চেনা। একটা সময় সমুদ্র সৈকত বলতে শুধু কক্সবাজার ও চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতকে বোঝানো হলেও ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে এই পার্কি সমুদ্র সৈকত। অনেকটা যেন গ্রামীণ পরিবেশ। জেলেদের মাছ ধরা, যৌবনে বাতাসের কানাকানি, উত্তাল সমুদ্রের ফুসে ওঠা তরঙ্গমালা আর বালুকারাশির ভেতরে কাকড়াদের খেলা করা এক অনন্য সৌন্দর্য। পার্কি বিচ কিভাবে কক্সবাজারের বিকল্প হয়ে উঠল, এই সমুদ্র সৈকত কতটা দীর্ঘ, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কত টাকাই বা খরচ হবে, তা জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি আমাদের নিয়মিত দর্শক মিস্টার পারফেক্টের অনুরোধে নির্মিত। চলুন শুরু করা যাক। 1991 সালে ঘূর্ণিঝড়ের 2 বছর পর সরকারি উদ্যোগে যৌবন গড়ে তোলার পর থেকেই পার্কি চরের নামটা দ্রুত বদলে গিয়ে পার্কি সি বিচ হয়ে যায়। চট্টগ্রাম শহর থেকে 20 কিলোমিটার দক্ষিণে আনোয়ারা উপজেলায় অবস্থিত এই সৈকত 13 কিলোমিটার দীর্ঘ। পার্কি সমুদ্র সৈকত যেন অবিকল কক্সবাজার সি বিচ। পার্থক্য শুধু এতটুকুই, এখানে বিভিন্ন দেশের নানা পতাকাবাহী সারি সারি জাহাজের অপেক্ষমান নোঙ্গর করা অকৃত্রিম দৃশ্য রয়েছে, যা কক্সবাজারে কখনোই দেখা যাবে না। এছাড়া রয়েছে সমুদ্রে ঘুরে বেড়ানোর জন্য স্পিডবোট, সমুদ্র তীরে ঘুরে বেড়ানোর জন্য সি বাইক আর ঘোড়া। এজন্য অবশ্য আপনাকে নির্দিষ্ট ভাড়া গুনতে হবে প্রতি ঘন্টা হিসাবে। প্রতি বছর শীত আসলে এই বিচে পর্যটকের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে পুরো প্রান্তর। চট্টগ্রাম উন্নয়ন প্রকল্পে দীর্ঘ 1 যুগ ধরে পার্কি সমুদ্র সৈকতের নাম থাকলেও সরকারি কোনো উদ্যোগ না থাকার কারণে পিছিয়ে পড়েছে এই পর্যটন খাতটি। তবে পার্কি বিচে হোটেল মোটেল স্থাপনের জন্য এগিয়ে আসছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। সম্প্রতি তারা 12.37 একর ভূমি অধিগ্রহণ ও ক্রয়ের পদক্ষেপ নিয়েছেন। পার্কি সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের সাথে কথা হয়, তারা জানান পার্কি সমুদ্র সৈকত দেখতে কক্সবাজারের চেয়ে কম নয়, তবে এখানে তেমন একটা অবকাঠামোগত উন্নয়ন হয়নি। তার মধ্যে মনে করেন নাস্তার কোনো নাই, ভালো কোনো হোটেল নাই। তো আরো আসলে আমার মনে হয় সরকারিভাবে এটার আরো পদক্ষেপ নেওয়া উচিত। রাত্রি যাপনের কোনো ব্যবস্থা নেই, তাই রাতে সৈকতের আনন্দ উপভোগ থেকে বঞ্চিত হচ্ছেন তারা। তাদের মতে সরকার বিচকে পর্যটন কর্পোরেশনের আওতায় আনা হলে অতি অল্প সময়ে পর্যটক বান্ধব হবে এই পার্কের বিচ। পাশাপাশি সরকারি কোষাগারে যোগ হবে বিপুল পরিমাণ রাজস্ব। নতুন অবস্থায় যেভাবে এটা তৈরি হচ্ছে, আগামী 5 বছরের ভিতরে আশা করা যায় যে এটা একটা পর্যটন শিল্প হিসাবে দাঁড়িয়ে যাবে। তা এই জায়গায় এসে মোটামুটি ভালোই লাগছে, খারাপ না। সকলে জায়গায় আসতে পারে। আর স্থানীয়রা বলছেন কক্সবাজার সৈকতও একদিনে গড়ে ওঠেনি। একটু পৃষ্ঠপোষকতা পেলে পার্কি হয়ে উঠবে সবচেয়ে সম্ভাবনাময় পর্যটন স্পট। পার্কের এক প্রান্তে কর্ণফুলী নদীর মোহনা, অন্য প্রান্ত ঘেঁষে সাগরে মিশে গেছে শঙ্খ নদী। 2 মোহনার মাঝখানে পার্কি সবার কাছেই যে আকর্ষণীয় হয়ে উঠবে তাতে কোনো সন্দেহ নেই। পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন দেশের উন্নয়নে পরিকল্পিতভাবে অবকাঠামো উন্নয়ন হলে পর্যটন একমাত্র শিল্প, যে খাতকে উন্নয়নে আলাদা করে মোটা অঙ্কের বিনিয়োগের দরকার হয় না। এই খাতকে এগিয়ে নিতে সরকারি ও বেসরকারি পর্যায়ে উদ্যোগ নিলে এটি হবে আয়ের অন্যতম খাত, আর পার্কির চর দেশ বিদেশে পরিচিতি লাভ করবে। কিভাবে যাবেন? চট্টগ্রাম শহরের যে কোনো স্থান থেকে পতেঙ্গা 15 নম্বর জেটি দিয়ে কর্ণফুলী নদী পার হয়ে অটোরিকশা ভাড়া করে পার্কি সমুদ্র সৈকত যেতে পারেন। চট্টগ্রাম থেকে রিজার্ভ সিএনজি নিয়েও পার্কি সমুদ্র সৈকতে আসতে পারেন। এতে 400 থেকে 500 টাকা খরচ হবে। কোথায় খাবেন? পার্কি সমুদ্র সৈকতে সাধারণ মানের কিছু খাবারের দোকান রয়েছে। খাবারের দোকানিরা যৌবনের ভেতর সুন্দর করে চেয়ার টেবিল সাজিয়ে রেখেছে। ক্লান্ত হয়ে এখানে বসে অনায়াসেই দুপুরের খাবার খেয়ে নিতে পারেন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি চট্টগ্রামের পার্কি বিচ নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।